चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे। এই যে গামলার মধ্যে দেখো ধনে দেওয়া হয়েছে, দেখি ধনে দেখতে পাবো কিনা সেটাই হচ্ছে বড় কথা। তো একটা এটা কি একটা অন্য গাছ উঠে গেছে, তো এবার বালতিগুলো নেই, বালতিগুলো ফেলে দিয়েছি, ভেঙে গেছিলো, তাই এই গামলার মধ্যে শুধু ধনে দেওয়া হয়েছে। আর সামনের বিল্ডিংয়ে কি সুন্দর পদ্ম ফুল হয়েছে, অনেক পদ্ম ফুল ফুটে প্রতিদিনই। আর ওইদিকে 6টা 11 বাজে সূর্য দেবতা উদয় হয়ে গেল। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিডিআর ফ্যামিলি ব্লগ। আমি প্রিয়াঙ্কা, নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা জানাই আজকের এই নতুন ব্লগটিতে। তো এখন সকাল 6টা 13 বাজে, তো এখন থেকেই একটি নতুন ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে কিন্তু সকাল সকাল উঠে আমি ব্লগ এডিট করতে পারিনি, কারণ প্রতিদিন যখন ব্লগ ভিডিও করতে থাকি তখন কিন্তু আমি ভিডিওগুলো মিলিয়ে মিলিয়ে রাখি আর কি। তারপর ভয়েস ওভার দেওয়া থাকলে দিই বা গান টান দেওয়া থাকলে দিই, ওইরকম একটু ছাটা বাচ্চা এরকম করতে লাগে, তোমরা তো সবাই জানো, তো ওগুলো করি আর কি। তো তাড়াতাড়ি হয়ে যায়, সকালবেলা উঠে শুধু ভয়েস ওভারটা দিই আর কি। আর কালকে কিন্তু আমি ভিডিও করতে করতে কিন্তু একটু মিলিয়ে রাখিনি ভিডিওগুলো, তো যাই হোক ওই জন্য আজকে আর ভিডিও এডিট করতে পারলাম না। ওই এডিট করার ঝামেলার জন্য আজকে জানি না ভিডিও আপলোড করতে পারবো কিনা। তো যাই হোক, এই ছাদে হাঁটাহাঁটি করতে করতে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি, তাই ক্যামেরাটা অন করে ফেললাম। তো চলো আজকে সারাদিনটা কী হয় তোমাদের সাথে শেয়ার করব। আর রুমের ভিতরে থাকতে থাকতে আর সত্যি মাথাটা কেমন একটা গোলমাল হয়ে গেছে। ওই ঘরের কাজকর্ম করার পর, মনুকে সামলানোর পর, ঘরের একটু ঝামেলাও টেনশন এগুলো থাকার পর, তারপর আসলে সব কিছু মিলিয়ে আমি কন্টেন্ট খুঁজে পাচ্ছি না যে কী শেয়ার করবো তোমাদের সাথে। তো যাই হোক, ওই ঘরের প্রতিদিনের কাজকর্ম, এটা করছি এই জায়গায় যাচ্ছি সেই জায়গায় যাচ্ছি, এগুলো একই জিনিস, ঘুম হচ্ছে না, এগুলো একই জিনিস তোমার সাথে শেয়ার করা হচ্ছে। তো আমারও এখন আর কেমন যেন একটা লাগে। তো যাই হোক, তবুও ক্যামেরার সামনে আসলাম, জানি না স্পেশাল কিছু হতে পারে, হলে একটু শেয়ার করবো। চলো দেখতে থাকো কি হয়। আর এখনই বলতে স্পেশাল কিছু হবে, তো ওই আর কি। চলো সাথে থাকো। আর কুয়াশা মোটামুটি বাইরে পড়েছে, বাইরে মোটামুটি ঠান্ডা, কুয়াশা পড়েছে, তাই দেখো চাদর গায়ে দিয়েছি। একে তো এত দেরি হয়ে গেছে কাজ শুরু করতে, ওই ছাদ থেকে এসে চা খেয়েছি, আর চেকে ফোন নিয়ে বসেছি যে ভিডিওটা এডিট করে আপলোড করার চেষ্টা করব। তো ভিডিও এডিট করব কি, ভিডিও দেখেই তো তাল পাই না অন্য মানুষের। তো যাই হোক, তাই এত দেরি হয়ে গেছে। সত্যি কথা বলতে গেলে অনেক সময় বসে বসে মোবাইল দেখলাম অন্যের ভিডিওগুলো, তো যাই হোক অনেক দেরি হয়ে গেছে অন্য ভিডিও দেখতে গিয়ে আজকে। তো তারপর দেখো ভেবে পাচ্ছিলাম যে কোন দিক থেকে কাজ শুরু করবো আর কোন দিক থেকে শেষ করবো। একদম ঘরটা একদম তছনছ অবস্থা, তো একদিক থেকে শুরু করলাম আর কি। তো যাই হোক, বিছানা চাদরটা অনেকটা নোংরা হয়ে গেছিলো, তাই বলে পাল্টে দিলাম। আর এদিকটায় দেখি ওদিকে জুতোগুলো কি অবস্থা, মানে জুতার রেটটা। আর ওর শুধু মোজা রাখা হয় এই জায়গায় দেখি এখন ওর বাবারও মোজা ভর্তি হয়ে গেছে। তো ওর বাবার মোজা আর প্রত্যেকের মোজাগুলো আমি আলাদা করে দিলাম, আর প্রত্যেকের জুতোর রেটটা আমি গুছিয়ে দিলাম। আর এদিকটা আমি একটা জুতো খুঁজে পাচ্ছিলাম না, তারপর আমি খুঁজে পেয়েছি। আর এদিকটা কিন্তু সে রয়ে গেছে, এক প্যাকেট তারাবাতি রয়ে গেছে। আর গাড়িটা তুলে রাখা হয়েছে, গাড়ির কিন্তু সামনের যে একটা, এটা হচ্ছে রয়ে গেছে নিচে। তো থাক, এটা আবার একদিন তুলে রাখবো, গাড়িতে খেলেই না, তাই গাড়িটা তুলে রাখা হয়েছে। তো এটা দেখো, জুতোর রেটটা আমি পরিষ্কার করে দিলাম। আর এই ঘরগুলো পরিষ্কার করা হয়ে গেছে। আর এই কাজগুলো করার সময় কিন্তু প্রতীকের বাবা বাইরে গেছিলো চাল আর তেল আর কিছু কিছু ঘরের জিনিস আনতে, যেগুলো অর্ডার দিয়েছিল আসেনি বলে ক্যান্সেল করে দিয়েছি। তারপরে ওর বাবা বেরিয়ে গেল।
তো ও দেখো দেখছে, দরজা খুলে বলে দেখছে ওর বাবা কোথায় গেল। তো এদিকটা দেখো সম্পূর্ণ ঘরগুলো আমি গুছিয়ে নিয়েছি, অনেক দেরি হয়ে গেছে। তো কী করবো, তো এই সময় কিন্তু আমি বসে রয়েছিলাম একটু সময়, যেহেতু ওর বাবা বাইরে গেছে, ওর বাবা আসলে আমি স্নানে যেতে পারবো। তো আমি বসে এদিকটায় টিভির সামনে আমি বসে রয়েছি, এদিকে বাবু কোথায় চলে গেছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি। তো এদিকটা দেখাচ্ছিলাম যে ঘরগুলো গুছানো হয়ে গেছে, কিন্তু পুজো দেওয়া হয়নি, আজকে বৃহস্পতিবার। তো কী আর বলবো, কিছু আর বলার নেই আমার। আর এদিকটায় প্রত্যেককে খুঁজে বেড়াচ্ছি যে কোথায় গেল। তো আমার আইডিয়া ও ফিল্টার সামনে বসে রয়েছে। তো দেখো সত্যি সত্যি ও ফিল্টার সামনে বসে রয়েছে। আরেকটা জিনিস তোমরা দেখতে পাবে, এখন ওর এত জিদ, ও কিছু বললেই ও জোরে জোরে মাথা ওই ফিল্টারের মধ্যে মারছে। আর শুধু ফিল্টারের মধ্যেই না, কখনো কিছু বললেই জোরে জোরে মাথা ওয়ালের মধ্যে মারে, ওর এত রাগ। তো এই জানি না এই রাগ আমি কীভাবে ওর কমাবো, ওই এত যে কিসের জন্য রাগ করে। আর কিছু বললেই একদম আলমারির মধ্যে, পাকার মধ্যে, ওয়ালের মধ্যে এরকম মাথা মারে। তো যাই হোক, তারপর আমি নিয়ে চলে গেলাম। তারপর তো দেখো বসে থাকতে থাকতে এটা আমার চোখ পড়লো আমার স্কার্টটার দিকে। আমি স্কার্টটা কী করলাম ভগবান, এই কাঁটা লাগিয়ে নিয়ে এসেছি, কাঁটাগুলো কীভাবে ছড়াবো আমি নিজেও ভাবতে পারছি না। তো দেখো কাঁটা দিয়ে স্কার্টটার ডিজাইন হয়ে গেছে। তো আমার তো দেখে খুব খারাপ লাগছিলো, এটা জানি না কীভাবে আমি পরিষ্কার করব। তো এক সাইডে রেখে দিয়েছি, আর করার কিছু নেই। আর অন্য কাপড়ের সাথে ধুতে দিলেও তো অন্য কাপড়ে লেগে যাবে, তো জানি না কীভাবে পরিষ্কার করব। তো ওই দিকটায় তারপর ওর বাবা চলে এসেছিলো, নিয়ে এসেছিলো চাল আর হচ্ছে এই যে তেল শেষ হয়ে গেছিলো ঘরের। তো কী আর বলবো, তেলের যে এত দাম, হায় ভগবান, তেলের দাম অনেকটা বেড়ে গেল আবারও। তো আর নিয়েছিল সার্ফ আর হচ্ছে এই যে সাবান। আগে তো যেতাম বাইরে বাজার করতে, এখন আর যাই না, এখন অর্ডার দিয়ে দিই ঘরে চলে আসে, কারণ এখন প্রতি একটু বড় হয়ে গেছে, ওকে নিয়ে আর পারা যায় না কোথাও গেলে, তাই আর এখন আর যাই না। তো ওর বাবা অর্ডার দিয়েছিল, অর্ডারটা বুধবার দিন দিয়েছিল সকালে, আর আজকে হয়েছে বৃহস্পতিবার দুপুর হতে চললো। তো এই অবধিও যেহেতু ডেলিভারি দেয়নি, তাই আর কি আমি ক্যান্সেল করে দিয়েছি। তো তারপর স্নান করে চলে এসেছি। তো এই দেখো পুজো দিয়ে নিয়েছি। তো পুজো দেওয়ার ব্যাপারে আজকে কিছু তোমাদেরকে বলতে চাই। সেটা হয়েছে, আগে তো লক্ষ্মীর ঘট বসিয়ে আমি পুজো দিতাম, এখন আর দিতে পারি না প্রত্যেকের জন্য, কারণ এই দেখো গণেশ বাবার ফটোটা কোন জায়গায় ছিল আর কোন জায়গায় নিয়ে এসে রেখে দিয়েছে। আর আগে যখন মা ছিল তখন কয়েকবার পুজো দিই ঘট বসিয়ে, তখন কি করে ঘরটা তুলে ঘটের কলা খেয়ে ফেলে আর জলগুলো খেয়ে ফেলে, আর ঘট এক জায়গায়, জিনিস এক জায়গায়, ওই জিনিস ওই জায়গায়, একদম তছনছ করে রেখে দেয়। তাই ভাবছি এখন ও যতদিন ছোটো আছে ততদিন আর ঘট বসাবো না আর কি। তো ওইভাবে করার থেকে না পুজোটা ঘট বসিয়ে পুজো না দেওয়াই ভালো, ওইভাবেও ফেলে দেয়, তুলে নিয়ে যায়, কোন জায়গার জিনিস কোন জায়গায় রেখে দেয় এরকম। তো যাই হোক, তারপর হচ্ছে পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর এই দেখো তেলটা ঢেলে নিলাম, তেল একদমই ছিল না, তো তেল ঢেলে নিয়েছি। আর আমাদের রান্না আজকে কী আর বলবো, খুব স্পেশাল রান্না। তো এই স্পেশাল রান্নাই খেয়ে সারাদিন কাটিয়েছি, সকাল থেকে দুপুর, আর দুপুর থেকে রাত অবধি, রাত থেকে সকাল অবধি। তো এই হচ্ছে আমাদের স্পেশাল রান্না আজকে। এদিকটায় দেখো বেগুন কেটে নিয়েছি, আর লবণ হলুদ আর একটু চিনি দিয়ে মিশিয়ে নিয়েছি। আর আমাদের স্পেশাল রান্নাটা তোমাদেরকে দেখাবো আজকে কী রান্না করেছি আর কি খেয়েছি। আর এই যে গিয়েছিলাম এক জায়গায় মরতে, তো মরতে বলছি, তো যাই হোক মরতেই গেছিলাম, শরীর টরীর ব্যথা হয়ে গেছে একদম, কিছু কাজ তো হলো না, না কোনো টাওয়ার আছে না কোনো নেটওয়ার্ক আছে, কিছু নেই। তো এইরকম জায়গায় আমরা গিয়েছিলাম। তো ওই দিকটা দেখো আমাদের খাওয়া সব একসাথে দিয়ে সেদ্ধ ভাত বানিয়েছি, একটু ডাল ছিল আর পটল আর এই কি এটা পেঁপে আলু সব দিয়ে সিদ্ধ বসিয়ে ভাত বানিয়েছি, আর গোটা গোটা লঙ্কা সিদ্ধ দিয়েছি। এই হয়েছে আজকে আমাদের খাওয়া। রাতে কী খাবো জানি না, তো যাই হোক সেটা একটা ভগবানই জানে যে রাতের বেলা কী খাবো। তো তারপর আমি প্রত্যেককে ভাত খাওয়াতে চলে গেছিলাম, আর এদিকটার প্রত্যেকে বাবা বেগুন ভাজাগুলো নাড়া দিয়ে নামিয়ে দিয়েছিল। তো ওর বেগুন ভাজা নামানোর স্টাইলটা কিন্তু দারুণ, দেখো ও প্রথমে ঝাঁঝির মধ্যে নিয়েছে, তারপরে প্লেটের মধ্যে রেখেছে। যাই হোক কাজটা কিন্তু অনেক মনোযোগ সহকারে বেচারা করেছে। তারপর লঙ্কাগুলোও বলেছিলাম যে ভাজা করবো, তো ও দিয়ে দিয়েছে, দিয়ে কিন্তু ঢেকে রেখে দিয়েছিল। তো যাই হোক এই ছিল আমাদের দুপুরের খাবার। আর রাতের বেলা তো এই যে বললাম গিয়েছিলাম এক জায়গায়, ওই জায়গায় গিয়ে এত কষ্ট হয়েছে, শরীর ব্যথা হয়ে গেছে আমার। তো যাই হোক এদিকটা দেখো আমাদের লঙ্কা ভাজা আর বেগুন ভাজা রেডি, আর আমাদের খাওয়াও রেডি। তো এই যে
আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, 2টা বাজে। আর প্রতীক একটু ঘুমিয়েছিল, তাই বসে রয়েছিলাম। ভেবেছিলাম তাড়াতাড়ি বেরোবো, তো যেহেতু ঘুমিয়ে রয়েছে তাই একটু বসেছিলাম। তারপর কিন্তু রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো এদিকটায় তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমি কী ড্রেস পরেছি। তো এই যে আমি এই ড্রেসটাই পরলাম, কারণ এখন আর আমার কোনো ড্রেস হয় না। এই 2টা কুর্তি আমার হয়, তোমাদেরকে আমি আগেও বলেছি। এই যে নতুন 2টা কুর্তি আনা হয়েছে পুজোর সময়, এই 2টা কুর্তি আমার এখন বর্তমানে হচ্ছে, আর বাকি কুর্তিগুলো কিছুই হয় না। আর এই কুর্তিটার সাথে কিন্তু আমি এই কালো প্যান্টটাই পরলাম আবারও, কারণ এই কালো প্যান্টটা একদিন পরেছি, তো তাই আবারও পরে নিলাম। সেটাই দেখাচ্ছিলাম। প্রতীক আমার কোলে যেহেতু, আর ওকে একটা টুপি থাকা এই পরিয়ে দিলাম, জাম্পার, কারণ গাড়িতে যাব, হাওয়া লাগবে। তবে এই জায়গায় আমি ভেবেছিলাম আর কি যে আমরা ছট পূজায় যাব, কিন্তু সেরকম কিছু হয়নি। তো কোথায় গেছিলাম চলো দেখতে থাকো। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর কিছুক্ষণ যাওয়ার পর দেখো ডিপুতে তেল ভরতে ঢুকলো। আর এটা হচ্ছে নুনমাটিতে একটা তেল ডিপুতে তেল ভরাতে ঢুকেছে ওর বাবা। তো খাওয়া দাওয়া করার পর আমাকে বলেছিল যে রেডি হও। তো ভেবেছিলাম যে ছট পূজায় যাবো, যেমনটা আগে বললাম। তারপর রেডি হয়েছি। রেডি হওয়ার পর দেখো যাচ্ছিলাম জানি না কোথায় একটা। তো রাস্তা দেখে তো আমি চিনতে পেরেছিলাম যে কোথায় যাচ্ছি। তো কোনো কারো বাড়িতে না, মানে বুধবার দিন গেছিলাম আমরা বাইরে একটু ভিডিও করার জন্য। তো তারপর সেদিন যেতে যেতে অনেক দেরি হয়ে গেছিলো, মানে বুধবারই। তারপর সেরকম বেশি একটা ভিডিও করতে পারিনি। তাই যে বললো যে আজকে যেহেতু ঘরে আছি, মার্কেট নেই, ঘরে বসে বসে কী আর করবো, সেটাও সত্যি কথা। তো বললো যে চলো বাইরে যাই, ছট পূজাও আছে, তো বাইরে একটু ঘুরে আসবো, আর সাথে ছট পূজার ওখানে গিয়ে প্রণাম করে আসবো। তো দেখো আমরা গেছিলাম এই যে এইরকম জায়গায় গিয়েছিলাম যে জায়গায় নেটওয়ার্ক ছিল না। আর এই যেগুলোই ভিডিও করেছি তোমার সাথে শেয়ার করার জন্য। আর পরে যাওয়া হলো না ছট পুজো তো। আর এই জার্নি করার পর শরীর পুরো ব্যথা হয়ে গেছে, আর এত দেরি হয়েছে আসতে। তারপর ট্যাবলেটও আনা হয়নি, তাই রাতেবেলা না খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম।